দিন শ্রমিক এরা যদি ক্লাস হয়ে যাবে তাহলে কেমনে আসবে আমাদের হোটেলে? তাহলে আমাদের হোটেলেই বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের কিছু তথ্য দিয়ে আসলে শুরু করতে যাচ্ছি। আমাদের পুরো বাংলাদেশে 5 লক্ষ প্রতি বছর রেস্টুরেন্ট এবং হোটেল খাত থেকে গভর্নমেন্ট রাজস্ব পায় 22,000 কোটি টাকা। যেহেতু 5 লক্ষ লোক আমাদের এই ব্যবসার উপর নির্ভরশীল, তাদের ফ্যামিলি নির্ভরশীল। এখন এই খাদের উপর ভ্যাট বাড়ানো হয়েছে 5%। তারপরে 45 টাকা ভোক্তাকে কিনতে হবে নিজের পকেট থেকে। ভোক্তাকে 45 টাকা এক্সট্রা দিয়ে কিনতে পারবে? এই দেশে 40 লক্ষ ভোক্তা একদমই ভালো না, সে দেশে মানুষ 100 টাকা কই পাবে? আপনি চিন্তা করেন এই ভ্যাটটা শুধু নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের উপর একটা, তারা তো সাধারণ মানুষের কষ্টটা বুঝবে না যে 80 টাকা দিয়ে কেজি দিয়ে চাল কিনতে কত কষ্ট হয়। আপনারা কিছুদিন আগেই 80 টাকা কেজি আলুও কিনছেন, হয়তো মনে আছে আপনাদের। যে দেশে 80 টাকা কেজি চাল, 80 টাকা কেজি আলু, 70 টাকা কেজি পেঁয়াজ, সেই দেশে তো আপনি ভ্যাট বসাতে পারেন না। তার মানে একটা বাচ্চার দুধ থেকে শুরু করে ডাইপার থেকে শুরু করে মিষ্টি পর্যন্ত ভ্যাট বসে যাচ্ছে। তার মানে আমার পরবর্তীতে কি হবে? আমাদের ব্যবসা বন্ধ করে চলে যেতে হবে। এখন বলতে পারেন যে আপনারা ভ্যাট দেবেন না, তো দেশ কেমনে চলবে? আপনারা ব্যয় সংকোচন করেন। আমাদের দেশের হিসাব মতে আমাদের বাজেট হচ্ছে 3.5 লক্ষ কোটি টাকা। আপনি 8.5 লক্ষ কোটি টাকা বাজেট করার কি দরকার? আপনার তখন ব্যয় হচ্ছে না, আপনার তখন পদ্মা সেতু বানাতে হচ্ছে না, যমুনা সেতু বানাতে হচ্ছে না। এখন তো ব্যয় নাই সরকারের কি দরকার আননেসারি খরচ করা? IMF এর প্রেসক্রিপশনে কি আমরা চলবো? সারা জীবন কি বাইরের কথা মতোই চলবো? অন্য দেশ বলবে আমরা চলবো? এটা কি সম্ভব? আমেরিকা একটা কথা বলবে, ওটা করে আমরা চলে যাবো, ভ্যাট বাড়াবো, আমাদের দেশের লোক না খায় মরবে। এটা তো আমরা মেনে নিতে পারি না। আমরা অবিলম্বে সরকারকে বলি যে এই এলিট মানসিকতা থেকে নেমে আসে সাধারণ মানুষের কথা চিন্তা করে ভ্যাটটাকে 5% ছিল এটাই রাখা হোক, এবং যদি সম্ভব হয় এগুলোকে আরো গুছায় আওতা বাড়ানো হোক। আপনারা ভ্যাটের আওতা বাড়ান। আপনারা অনেক রেস্টুরেন্ট আছে, অনেক গ্রামে অনেক ছোট ছোট দোকান আছে যারা ভালো ব্যবসা করে, তারা ভ্যাট দেয় না। আপনারা তাদের কাছে ভ্যাট নেন। আপনারা আমাদেরকে চাপ দিচ্ছেন কেন? আমরা কই থেকে দেবো? আমাদের তাহলে ব্যবসা বন্ধ করে দিতে হবে। এইভাবে তো ব্যবসা করতে পারবো না, সাধারণ মানুষ খাইতে পারবে না। হোটেলে যারা রিক্সা চালায় তারা হোটেলে আসে খায়, আপনারা তাদের পকেটটা কাটতেছেন। তার মানে আপনারা যে নিম্নবিত্ত শ্রেণীটা আছে তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন। এটা আমি সরকারের কাছে, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এবং আমরা যতটুকু জানি এই সরকার বারবার বলে আমরা বৈষম্য বিরোধী সরকার। সবচেয়ে বেশি বৈষম্য তো বর্তমানেই হচ্ছে। কেন এই বৈষম্য? এই বৈষম্য আমরা মানি না, এই বৈষম্য আমরা চাই। পাশাপাশি বেকারি শ্রমিক মালিক ইউনিয়ন আজকের প্রতিবাদ সভা উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, আমার সাধারণ সম্পাদক